মনে আছে কুষ্টিয়ার দৌলতপুরের ভ্যান চালক ১০ বছরের জুনায়েদের কথা। একদিকে বাবার মৃত্যু, অন্যদিকে মায়ের ছেড়ে যাওয়ায় দুই ভাই বোনের জন্য জীবনযুদ্ধে নেমেছিলেন শিশু জুনায়েদ। গেল ৬ মে সমকালে সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচিত হয়। জুনায়েদ ও তার পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন প্রবাসীসহ দেশের নানা প্রান্তরের মানুষ। অবশেষে বিদ্যালয়ের আঙিনায় ফিরেছেন জুনায়েদ। আমার বাবা মরার পরে তার নাকি ভ্যান চালাতো, সংসার খাওয়া ছিল না, তার নাকি বাবা মরতে ভ্যান চালাতো, তার নাকি আমার ৩ ভাই বোন স্কুল যাওয়া আসা হতো না। ক্লাস 3-তে পড়ে মা চলে যায়, বাবা মরে যায়, ভ্যান চালাতো, স্কুল যাওয়া হতো না। তারপরে সান ডেকে আইনে স্কুলে আসি, স্কুল পরীক্ষা দেখুন এখন স্কুল পরীক্ষা দিয়ে এখন বাড়াচ্ছি, ইচ্ছা আছে এখনো স্কুলে পড়বো। আমি কখন পানি পান্তা ছেলেদের মুখে দিতে পারি, কখন দিতে পারিনি। ছেলে 3টে আমি বুকে করে নিয়ে শুয়ে থাকি, রাত কাটি যায়। যদি 3টা ছেলে যদি আমার যদি সজাতি যদি একটু শক্তভাবে করে দিত, ভালো ব্যবস্থা যদি একটু করে দিত, ভালো ব্যবস্থা করে দিলে তাহলে আমরা 3টা ছেলে নিয়ে অনেক শান্তি পাতুক। এখন অনেক শান্তি আছি, অনেক ছেলেকে খাওয়াছি ছেলেপিলে অনেক আনন্দ ফুর্তির মধ্যেই আছে। 3টা ছেলে এখন স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে মন দিয়ে। ছোট্ট শিশুদের জীবনযুদ্ধে লড়াইয়ের সাক্ষী প্রতিবেশীরাও বেশ খুশি। জুনায়েদের স্কুলে ফেরা নিয়ে আনন্দিত শিক্ষকরাও। রাস্তায় বের হয়ে গেল, সহযোগিতায় আসলে কয়দিন চলবে, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, অনেক আগে যেতে পারে, ওরা যদি নিজের মতো নিজে ভালোভাবে চলতে পারে, খাইতে পারে, তারাও খুশি থাকবে। ভ্যান গাড়ি চালাচ্ছিল, তারা 2 ভাইকে আমরা দ্রুত স্কুলে ফিরিয়ে নিয়ে এসেছি। তার বাড়িতে যে আমরা খোঁজখবর নিয়ে তারা ক্লাসও করেছে, এখন পরীক্ষা চলছে, পরীক্ষা তারা দিচ্ছে। তাদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পড়ালেখাসহ আর্থিক নিরাপত্তা বিষয়ে জোর দিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। আমরা তাকপুরের যে 3টি অসহায় শিশুর কথা আমরা জানতে পেরেছি, তাদের সঙ্গে আমরা আসলে আপনারা নিউজ প্রকাশ করার পরে পরবর্তীতে আসলে সমাজের বিভিন্ন মানুষ এগিয়ে এসেছেন এবং তাদেরকে কিছু কিছু করে আর্থিক সহায়তা প্রদান করছে যার যার সামর্থ্য অনুসারে। আমরা তারপরে পরিবারটির সাথে যেটা শুরুতেই কথা বলেছি, আসলে এইভাবে যে আর্থিক সহায়তা দিয়ে তারা আসলে কতদিন এই বাচ্চাগুলোর পড়াশোনার যে দীর্ঘমেয়াদী সময়টা এটা কিভাবে পার করা যাবে। তো আমরা অলরেডি তাদেরকে প্রস্তাব যেটা দিয়েছি, সরকারি শিশু পরিবারে বাচ্চা 3টাকে যদি দেয়া হয় তাহলে সরকারি খরচে তাদের পড়াশোনা, থাকা, খাওয়া সবই সরকারিভাবে ব্যবস্থা হবে। তো সেক্ষেত্রেও তারা এখনও এই বিষয়ে রাজি হয়নি। তো রাজি না হলে আমরা বিকল্প যেটার কথা বলেছি যে আর্থিক অনুদানগুলো আসছে, তার পাশাপাশি আমরা উপজেলা প্রশাসন থেকে তাদেরকে অলরেডি খাদ্য সহযোগিতা দিয়েছি। এর পাশাপাশি আর্থিক যে সহযোগিতাটা আমরা দিব সেটা দিয়ে তারা যেন আয়বর্ধক কিছু যেন করে থাকে। সেক্ষেত্রে বাচ্চাদের যে দাদা রয়েছে, উনি যদি এটা দোকান করেন, দোকানে যে মালামালগুলো সেগুলো আমরা কিনে দিব, সেটা দিয়ে তাদের জন্য একটা রেগুলার আয়ের ব্যবস্থা হয়। মানবিকতার কাছে হার মেনেছে অভাব। জুনায়েদ ফিরতে পেরেছে তার হারানো শৈশবে।